হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি লেবু রায়। আজকে আপনাদের মাঝে আমি পার্টস অফ স্পিচ নিয়ে একটি সুন্দর ক্লাস নিব। আপনারা ধৈর্য সহকারে শুনবেন এবং এই পেজটিকে এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমরা ছোটবেলা থেকে পার্টস অফ স্পিচ শিখতেছি, কিন্তু পার্টস অফ স্পিচের অনেক কাহিনী আছে আর আমরা মুখস্থ করি। কিন্তু আজকে এই ক্লাসের মাধ্যমে আমরা পার্টস অফ স্পিচ একবারে পরিপূর্ণ ধারণা পাবো। আমি আশা করি আপনারা যদি ধৈর্য সহকারে শুনেন, তাহলে আজকে থেকেই আপনাদের পার্টস অফ স্পিচ আইটেম নিয়ে কোনো সমস্যা হবে না। তো পার্টস অফ স্পিচ আমরা জানি, পার্টস অফ স্পিচ মানে হচ্ছে পদ প্রকরণ। আমি অলরেডি এখানে লিখে দিয়েছি পার্টস অফ স্পিচ 8 প্রকার। এখানে সুন্দরভাবে ধারাবাহিকভাবে দেয়া আছে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। মোট 8 প্রকার পার্টস অফ স্পিচকে আমরা আজকে একটা গল্পের মাধ্যমে শিখব এবং আপনাদের সারা জীবন এটি ভুল হবে না। তো শুরু করি। তো আমাদের একটা রাজা ছিল, রাজার নাম হচ্ছে পার্টস অফ স্পিচ। রাজার নাম পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ রাজার পুত্র হচ্ছে 8টি। প্রথম যে পুত্র নাউন, দ্বিতীয় প্রোনাউন, তৃতীয় অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। তো রাজ্যের রাজা যদি শাসন কার্য করে, শাসন কার্য পরিচালনা করে, তাহলে শাসন কার্য পরিচালনা করতে করতে অনেক সময় রাজা ক্লান্ত হয়ে যায়। এই জন্য রাজা কি করে, তার পুত্রদের মধ্যে তার যে কাজগুলো সেগুলো ভাগ করে দেয়। তো রাজা পার্টস অফ স্পিচও তার পুত্রদের কাজগুলো ভাগ করে দিবে। আমরা একটু খেয়াল করি, রাজা একদিন তার পুত্রদের সব পুত্রকে একটা রুমের মধ্যে ডাকছে, ডাকার পর সবাইকে তাদের কাজগুলো ভাগ করে দিচ্ছে। তো রাজা পার্টস অফ স্পিচের প্রথম পুত্র হচ্ছে নাউন। নাউনকে ডাকছে, ডাকার পর বলছে, বাবা তোমার কাজ হচ্ছে আমার রাজ্যে যতগুলা ব্যক্তি রয়েছে এবং বস্তু রয়েছে তাদের নামগুলো তুমি সংগ্রহ করবা। তাহলে রাজা পার্টস অফ স্পিচ তার প্রথম পুত্র নাউনকে বলছে যে তোমার কাজ হচ্ছে আমার রাজ্যে যত ব্যক্তি রয়েছে এবং বস্তু রয়েছে, তাহলে ব্যক্তি আর বস্তু এদের নামগুলো সংগ্রহ করবা। রাজা পার্টস অফ স্পিচ তার দ্বিতীয় পুত্র নাম প্রোনাউন। প্রোনাউনকে বলছে তোমার কাজ হচ্ছে নাউন যখন বাড়িতে থাকবে না, নাউন যখন অসুস্থ হবে, তখন তুমি তার পরিবর্তে কাজ করবা। তাহলে পার্টস অফ স্পিচ রাজার দ্বিতীয় পুত্রের কাজ কি? ওর কাজ হচ্ছে নাউন যখন অসুস্থ থাকবে, নাউনের স্ত্রী আছে, একটু পর আমরা জানবো। নাউন যখন অসুস্থ হবে তখন তার পরিবর্তে তুমি কাজ করবা। তৃতীয় পুত্র নাম হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভকে বলছে যে আমি যে নাউন এবং প্রোনাউনকে কাজ দিলাম, তুমি নাউন এবং প্রোনাউনের পিছনে লেগে থাকবা, গোয়েন্দাগিরি করবা। একটা মানুষ যদি আরেকটা মানুষের পিছনে লেগে থাকে, গোয়েন্দাগিরি করে, তাহলে আমরা জানি অ্যাডজেক্টিভ হচ্ছে গোয়েন্দা। হ্যাঁ, ভাইদের মধ্যে অ্যাডজেক্টিভ হচ্ছে গোয়েন্দা। তো অ্যাডজেক্টিভের কাজ হচ্ছে নাউন এবং প্রোনাউনের, এই যে নাউন এবং প্রোনাউনের পিছনে লেগে এদের দোষ ধরা, এদের গুণ ধরা, এদের সংখ্যা, এদের পরিমাণ ধরা। তো অ্যাডজেক্টিভ সেই কাজগুলা হচ্ছে নাউনের এবং প্রোনাউনের পিছনে লেগে সেই কাজগুলা করার পর পার্টস অফ স্পিচকে জানাই দেয়। তারপরের পুত্রর নাম হচ্ছে ভার্ব। ভার্বকে বলছে যে তোমার কাজ হচ্ছে আমার রাজ্যে কে কখন খাবে, কে কখন গাইবে, কে কখন নাচবে। হ্যাঁ, অর্থাৎ ভার্বের কাজ হচ্ছে তার রাজ্যে যতগুলা প্রজা রয়েছে বা যারা মন্ত্রী রয়েছে তাদের কাজগুলো দেখাই দেয়া। তাহলে ভার্বের কাজ আমরা ছোটবেলা থেকে পড়ে আসতেছি যে ভার্ব হচ্ছে কি, যে ওয়ার্ড দ্বারা হওয়া, যাওয়া, করা, খাওয়া বোঝায় তাকে ভার্ব বলে। রাজা পার্টস অফ স্পিচের চতুর্থ পুত্র হচ্ছে ভার্ব। ভার্বকে বলছে তোমার কাজ হচ্ছে আমার রাজ্যে যত ব্যক্তি রয়েছে, যতগুলা ব্যক্তি রয়েছে, মন্ত্রী রয়েছে, প্রজা রয়েছে, তাদের কাজগুলো হচ্ছে দেখাই দিবা। অর্থাৎ আমরা ছোটবেলা থেকে যেভাবে শিখতেছি যে ভার্ব হচ্ছে যে ওয়ার্ড দ্বারা হওয়া, যাওয়া, করা, খাওয়া বোঝা তাকে ভার্ব বলে। কিন্তু আজকের পর থেকে আমরা ভার্ব শিখবো এরকম করে যে যা করতে টাইম লাগে, যা করতে টাইম লাগে তাকে ভার্ব বলে। যেমন আমি লিখতেছি, রাইট, লিখতে টাইম লাগে। সি, দেখতেছি, দেখতে টাইম লাগে। 1 ন্যানো সেকেন্ডও যদি টাইম লাগে তাহলে ওইটাই হচ্ছে ভার্ব। তাহলে যা করতে টাইম লাগবে সেটা হচ্ছে ভার্ব। রাজা পার্টস অফ স্পিচের পঞ্চম পুত্র অ্যাডভার্ব। অ্যাডভার্বকে বলছে তোমার কাজ হচ্ছে অ্যাডজেক্টিভ এবং ভার্বের পিছনে
নজরদারি করা। ওদের ভালো হলে ভালো কিছু বলবা, খারাপ হলে খারাপ কিছু আমাকে জানাবা। যদি আমরা বলি যে শেফালি ইজ এ গুড গার্ল, যদি বলি যে শেফালি ইজ এ গুড গার্ল, এখন এই যে আমরা জেনারেল ভাবে যদি বলি শেফালি ইজ এ গার্ল, শেফালি হচ্ছে একটা মেয়ে, কিন্তু অ্যাডজেক্টিভ আইসা এখানে গার্ল সম্পর্কে বললো যে শেফালি ইজ এ গুড গার্ল। এই শেফালি এই গার্ল সম্পর্কে এই গুডটা অতিরিক্ত একটা তথ্য দিছে, গোয়েন্দাগিরি করে তথ্য দিল। এবার অ্যাডভার্ব এসে কি করলো যে শেফালি ইজ এ ভেরি গুড গার্ল, এখানে এই যে ভেরিটা হচ্ছে অ্যাডভার্ব। তো আমরা তাহলে অ্যাডভার্ব সম্পর্কে ধারণা পেলাম। এরপরে আসি প্রিপোজিশন। এখন শিক্ষার্থী বন্ধুরা আপনারাই বলেন তো, যদি আপনার পিছনে কোনো গোয়েন্দা লাগাই দেয়া যায়, আপনারা 3-4 ভাই বোন, আপনার পিছনে গোয়েন্দা লাগাই দেয়া হইলো এবং বলা হইলে যে ওর সম্পর্কে ভালো তথ্য বা খারাপ তথ্য আমাদের জানাবা। এখন ভাইদের মধ্যে এরকম হলে মারামারি লাগবে না? অবশ্যই মারামারি লাগবে। তো মারামারি যদি লাগে তাহলে কি করবে? ভাইদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হবে। এই জন্য ভাইদের মধ্যে যদি দ্বন্দ্ব হয়, মারামারি হয়, তাদের একত্রিত করে দেওয়ার দায়িত্ব কাকে দিছে? পার্টস অফ স্পিচ প্রিপোজিশনকে দিছে। প্রিপোজিশন করে দুইটা ওয়ার্ডকে একত্রিত করে, এই যে ভাইদের মধ্যে সম্পর্ক স্থাপন করার কাজটা হচ্ছে প্রিপোজিশনকে দিছে। এর পরের পুত্রর নাম হচ্ছে কনজাংশন। কনজাংশনকে বলছে যে তোমার কাজ হচ্ছে তোমার ভাইদের বিবাহ দেওয়া। তাহলে কনজাংশন কি করে? তোমার কাজ হচ্ছে তোমার ভাইদের বিবাহ দেওয়া। তাহলে বিবাহ দিতে গেলে বলেন তো কি কি লাগে? তো দুইটা মানুষ লাগে আর দুইটা পরিবার লাগে। তো মানুষ হচ্ছে দুইটা ওয়ার্ড আর পরিবার হচ্ছে দুইটা সেন্টেন্স। ঠিক আছে, তাহলে কনজাংশনের কাজটা কি? কনজাংশনকে আমি ঘটক বলে সম্বোধন করেছি। তো ঘটকের কাজটা কনজাংশনে করে। যেহেতু ভাইদের বিবাহ দেয়, তাহলে একটা রাজকুমারের সাথে আরেকটা রাজকুমারের বিয়ে, তার ভাইয়ের সাথে হচ্ছে তার অন্য একটা মেয়ের বিবাহ দেয়, তাহলে কনজাংশন এই কাজটা করে। আচ্ছা, তারপরে হচ্ছে ইন্টারজেকশন। বলেন তো, আমাদের সমাজে যখন পরিবারে আমরা সবাই মিলেমিশে থাকি, তখন দেখব যে যখন আমাদের পরিবারে কারো বিয়ে হয়ে যায়, নারীর আগমন ঘটলে কিন্তু সংসারে দেখবা যে একটু ঝামেলা লাগবেই। কারণ হচ্ছে নাউনের যদি বিবাহ হয়, অ্যাডজেক্টিভ অবশ্যই একটা বিষয় বলবে যে তোমার ওই ভাই বেশি ইনকাম করে, তোমার এই ভাই হচ্ছে তোমার থেকে বেশি ইনকাম করে। তাহলে ভাইদের মধ্যে কি ঝামেলা সৃষ্টি হবে না? অবশ্যই হবে। এই ভাইদের মধ্যে ঝামেলা সৃষ্টি হবে, অথবা বর্তমান যে আধুনিক ব্যবস্থা, দেখবা যে ছেলেকে ধরে বউ মারে। হ্যাঁ, তো বউ যখন মারবে তখন কার কাছে এসে দুঃখ প্রকাশ করবে? ইন্টারজেকশনের কাছে এসে মনে আবেগ প্রকাশ করবে। এই জন্য ভাইদের জননী, রাজা পার্টস অফ স্পিচ বলছে যে তুমি ভাইদের জননী, তোমার কাছে এসে সবাই দুঃখ প্রকাশ করবে। এমনিতে আমরা দেখি আমাদের পরিবারের ছোটরা কিন্তু বেশি আদর যত্ন পায়। আচ্ছা, ইন্টারজেকশন কাজ তাহলে আমরা শিখলাম। এবার আসি রাজা পার্টস অফ স্পিচ, আর আমি বেশি সময় নিব না, সর্বোচ্চ 1 মিনিট। তো রাজা পার্টস অফ স্পিচ যে কাজগুলা দিছে, এখন কাজ আমরা দেখবো যে আসলে এরা কাজ কিভাবে করতেছে। কনজাংশনকে দেয়া যাক, কারণ বিবাহ যেহেতু আমাদের সংসার ফাটলের মূল, বা হচ্ছে সংসারকে একত্রিত করে, তাহলে বিবাহর পার্টটা হয়ে যাক আগে। তো কনজাংশন কি করছে? যদি আমরা জেনারেলি ভাবে কারো বিয়া দিতে চাই, তাহলে অবশ্যই খেয়াল করে দেখবা যে প্রথম ভাইকে অবশ্যই বিয়া দিতে হবে। তো রাজা পার্টস অফ স্পিচের পুত্র হচ্ছে কনজাংশন নাউনকে জিজ্ঞেস করছে যে ভাই তোমার কোনো পছন্দের মেয়ে আছে নাকি? এখন নাউন কিন্তু একটু লুচ্ছা। ও বলছে যে দাদা আমি আমি হচ্ছে যে দুইটা মেয়েকে পছন্দ করি। একটা মেয়ের নাম হচ্ছে জিরান, আর একটা মেয়ের নাম হচ্ছে ডিটারমিনার। বলেন, একটা ছেলে কি কখনো দুইটা মেয়েকে বিবাহ করতে পারে একসাথে? কোনোদিনও সম্ভব না। এখন বাংলা সিনেমায় আমরা দেখবো যে বাংলা সিনেমাতে দেখবা যে নায়ক একটা, নায়িকা দুইটা, কিন্তু নায়ক যখন একটা নায়িকাকে বিয়ে করে, তখন আরেকটা নায়িকা ওর সংসার ভাঙার, সবসময় ওর সংসার ভাঙবে। তো নাউন কি করছে, এবং তার পরিবারের সকল সদস্যরা অ্যানালাইসিস করে দেখছে যে ডিটারমিনারের থেকে জিরান্ট অনেক ভালো। এই জন্য নাউনকে বিয়া দিছে কার সাথে? জিরান্টের সাথে। এখন বলেন, নাউনের আজকের পর থেকে এটা কিন্তু একটা গল্প আকারে আপনাদের সামনে আমি হচ্ছে যে খুব ভালোভাবে শেখানোর জন্য, এবং হচ্ছে
মনে রাখার জন্য এই টেকনিকগুলো অবলম্বন করছি। তাহলে নাউন, নাউন যখন জিরান্ডকে বিবাহ করছে, বলেন তো জিরান্ডকে যখন বিবাহ করবে, আমি যদি বিয়া করি তাহলে আমার যে জায়গাটা, আমার যে পজিশনটা, ওই পজিশনটা আমার বউ পাবে, জিরান্ডও পাবে। তাহলে নাউন যেখানে যেখানে বসবে জিরান্ডও ঠিক সেখানে সেখানে বসবে, জিরান্ড যেখানে যেখানে বসবে নাউনও ঠিক সেখানে সেখানে বসবে। আরেকটা বিষয় খেয়াল করে দেখি, যদি নাউন জিরান্ডকে বিবাহ করে, ডিটারমিনারের কাজ কি? ডিটারমিনার কোনগুলো, এগুলো আমি সুন্দর পরবর্তী ক্লাসে সুন্দরভাবে আমি বলে দিব, এবং প্রত্যেকটা আইটেম সম্পর্কে এত সুন্দর করে আপনাদের মাঝে আমি আসবো এবং ক্লাস নিব। আপনারা জাস্ট শুধু মনোযোগ সহকারে শুনবেন, আর পাশাপাশি আরেকটা কাজ করবেন, এই চ্যানেলটি অবশ্যই অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন, পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অবশ্যই ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখবেন। যাই হোক, এবার আসি, নাউন যখন জিরান্ডকে বিবাহ করছে, ডিটারমিনার কি করছে? ডিটারমিনার হচ্ছে ছ্যাঁকা খেয়ে গেল না অনেকটা, তাহলে এর কাজ কি? তাহলে এদের সংসার ভাঙবে। তাহলে ডিটারমিনার কি করবে? সংসার ভাঙে। কার? নাউনের। আর কারো, নাউন আর জিরান্ডের, তাই না? আর অন্য কোনো পার্টস অফ স্পিচের সামনে ডিটারমিনার বসবে না। ঠিক আছে, এরপরে আরেকটা বিষয় বলি এখানে, যে ডিটারমিনার, বলেন তো ডিটারমিনার, হ্যাঁ ডিটারমিনার হচ্ছে তাহলে অ্যাডজেক্টিভের মতো কাজ করতেছে না অনেকটা, যে নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে। তো ডিটারমিনারটা হচ্ছে বাংলা সিনেমার খলনায়িকা, যেমন হচ্ছে আমরা দেখি না, একটা মূল নায়িকা থাকে আর একটা হচ্ছে ভিন্ন নায়িকা থাকে, ওই নায়িকাটার নাম হচ্ছে খলনায়িকা। খলনায়িকার কাজ কি জানেন? খলনায়িকার কাজ হচ্ছে ওই যে ওর সংসার ভাঙা, যেহেতু তুই আমারে বিয়া করলি না, তোকে সুখী হতে দেব কোনোদিনও সম্ভব না। আচ্ছা, এরপরে প্রোনাউনকে জিজ্ঞেস করছে, কে কনজাংশন বলছে ভাই তুমি এখন কি বিয়ে করবা? প্রোনাউন বলছে আমার কোনো পছন্দের মেয়ে নাই, তাই আমি এখন বিয়ে করতে চাচ্ছি না। তার মানে প্রোনাউন বিয়ে করবে না। ও অনেকটা রামের ভাই লক্ষণ, হিন্দু যারা আছি আমরা, তো রামের ভাই লক্ষণ যেমন হচ্ছে যে কি করে, রামের সেবায় নিয়োজিত থাকে, অনুরূপ ভাবে প্রিপোজিশনও ঠিক সেম কাজটাই করে। এরপরের পুত্রর নাম হচ্ছে কি? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভকে বলছে যে তোমার কোনো পছন্দের মেয়ে আছে নাকি? কারণ বিয়ে দিতে গেলে তো এই কাজটা করতেই হবে। তাহলে অ্যাডজেক্টিভ বলছে আমি একটা মেয়েকে পছন্দ করি, ওই মেয়েটার নাম হচ্ছে পার্টিসিপল। তাহলে বলেন, অ্যাডজেক্টিভ যে কাজটা করবে পার্টিসিপলও ঠিক সেম কাজটাই করবে। পার্টিসিপলের কাজটা হবে অ্যাডজেক্টিভের মতোই। এরপরে আসি ভার্ব। ভার্বকে বলছে তোমার কোনো পছন্দের মেয়ে আছে নাকি? ভার্ব বলছে আমি আপাতত কোনো মেয়েকে পছন্দ করি না, আমি বিবাহ করব না। এরপরে আসি অ্যাডভার্ব। এই যে প্রত্যেকটা ভাইকে জিজ্ঞেস করছে, আপাতত এরা বিয়ের সিদ্ধান্ত নেয়নি, হ্যাঁ, আর আমরা এই ক্লাসটা হচ্ছে ভালো মনোযোগ সহকারে হচ্ছে যে করব, পাশাপাশি আমরা পরবর্তী ক্লাসের জন্য অবশ্যই অবশ্যই আমাদের মাঝে থাকবেন, এবং হচ্ছে আরো আমি আপনাদের মাঝে অনেক ক্লাস নিব, যদি আপনারা চান তাহলে আমি প্রত্যেকটা ক্লাস সুন্দর করে পার্টস অফ স্পিচের আপনারা দেখবেন যে হচ্ছে উইথ ক্লু, উইদাউট ক্লু, সাফিক্স এন্ড প্রিফিক্স এসএসসি তে, যারা ইন্টারমিডিয়েটে আছি মডিফায়ারটা খুব প্যারা দেয় আপনাদের। তো আমি এই ক্লাসগুলো এত সুন্দর করে নিব, যদি আপনারা হচ্ছে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেন, তাহলে অবশ্যই অবশ্যই আপনাদের অনেক সুন্দরভাবে আপনাদের আমি ক্লাস নিব। ধন্যবাদ সকলকে।